যে বাড়ির মানুষে আল্লাহর জাতর ডর থাকব, ডরাইব, ডরাইলে এই বাড়ির মানুষ ঘুম থাকি সকালবেলা উঠার চেষ্টা করব। নবী যে ফরমান, যে বাড়ির মানুষ ঘুম থাকি উঠতে দেরি করত, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হল জান্না। এই বাড়িত গিয়ে দেখবা ঘুমো সারা দরজা খাটা, তখন রহমতর ফরিস্তা হলে রহমত লইয়া কই যান সমুদ্রত নিয়ে ফালাই দেন, পাহাড়ের মধ্যে নিয়ে ফালাই দেন। এর লাগে সমুদ্রত বড় বড় মাছ, পাহাড়ে বড় বড় গাছ বৃক্ষ লতা পাতা, কারণ সারা রহমতর বাট পাহাড়ে সমুদ্রে ফাইলায়। আর আমরা মুসলমানের বাড়িতে আমরা রহমতর বাট পাই না। এর জন্য নবী যে ফরমান, যে বাড়ির মধ্যে রহমতর কোনো বাট নাই, জানিয়া রাখবা এই বাড়িত রুজি রোজগার করবা, তার মধ্যে অটোমেটিক বরকত উঠি যায়। যার ভিতরে আল্লাহর ডর থাকবো, এই বাড়ির মানুষে বাড়ি পর্দা দিব, কারণ বুঝবো আমার ঘরের স্ত্রী যেই নাচন আমি বিবাহ করছি, আমার উপরে দায়িত্ব হইল গিয়া ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখা। ডর যদি থাকে তাহলে আল্লাহর ডরাইলে বাড়িটা পর্দার হালতে রাখবা। আল্লাহর যদি ডর থাকে, নবী যে ফরমান বাড়িটারে পরিষ্কার রাখবা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইয়া থাকছে গিয়া ইমানের একটি অঙ্গ। যদি কোনো বন্দার ভিতরে ডর থাকে, প্রস্রাব পায়খানা ইকনান ঠিক রাখবা, ফাক্কা দিবার সিনা খাসাও বালা বানাই দা। দুঃখ লাগে অনেক বাড়িন্ত যাওয়ার পরে দেখা যায় প্রস্রাব আর ঠিক নাই। খালেকে উদাহরণ দেওয়া হয়েছে ও কারণে, যে বাড়ির মানুষ নমাজি আসন, নমাজ পড়ন, এই বাড়ির মানুষের মধ্যে দিনদারি আছে, জানিয়া রাখবা এই বাড়ির প্রস্রাব পায়খানা ঘর মোটামুটি পরিষ্কার ঠিক পাইবা। যে বাড়ির মধ্যে দিনদারি নাই, দেখবা পর্দাও নাই। যে বাড়ির মধ্যে আল্লাহর জাতরে ডরাই না, প্রস্রাব পায়খানা ঠিক পাইতা নাই, আড়াল পাইতা নাই। এটা আমরার দায়িত্ব। যদি আল্লাহরে ডরাই, পর্দার দিকে অগ্রসর হইমু, আল্লাহরে ডরাই, পবিত্রতার দিকে আমরা অগ্রসর হইমু। আর যার ভিতরে ডর নাই, এটা কিচ্ছু বুধু হইতা না, কইবা এটা কিতাবার। এর লাগি বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে আল্লাহর ডর ঢুকছে না, অত সময় পর্যন্ত এই মানুষে ফরর নিন্দা, ফরর গীবত গিল্লা করা তার জীবনে স্বার্থ নাই। রাসূলুল্লাহ গত যে সান গেল মেরাজর সান, আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছিল। রাসূলুল্লাহ যখন 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম লামকান হিজাবে কিবরিয়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা করিয়া ঘুরিয়া আসার সময় নবীজি সবর নিচর আসমানের মধ্যে একজন মানুষের সুরতে ভাইলা। নবীজি কইলা, তুমি খেরবা বলে আমি আপনার অপেক্ষা করিয়ার, আপনি 7 আসমান ফাড়ি দিয়া আইসন গেছন দেখছন, 4 নম্বর আসমান কিতা দেখলা? হে রসুল, আপনি আমার একটা খবর খান্তা হকা। তখন আল্লাহর রসুলে কইলা, রে বা 4 নম্বর আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কি দেখছ? বলে সোনার এখান তখ্ত দেখলাম, মানে সোনার এখান চেয়ার দেখলাম, সোনার পাহাড় একটা দেখলাম। তখন সে খান্দিল, আফসোস করলো, কইল, রে বা তুমি রাসূলুল্লাহ কইলা তুমি খেনে খান্দ, বুঝতাম পারলাম না, তুমি খে পরিচয়টা দেওসান। ও সময় কইল, আমি শয়তান। শয়তানে খান্দে, জিজ্ঞাসা করে বলে, আগে আমি এক সময় আসলাম আসমানর 4 নম্বর আসমানর সর্দার, আর সারা ফরিস্তাগুলোরও সর্দার। আমি মুআল্লিমুল মালাইকা আসলাম, মুআল্লিমুল মালাইকা সব ফরিস্তাগুলোর সর্দার আসলাম, শিক্ষক আসলাম। তে আমারে আল্লাহ একমাত্র তান লানত পড়ার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, যার কারণে আল্লাহ আমার এই দুনিয়ার জমিনে আমি আসমানের উপরে যাইতাম পারি না, আমি শয়তান। ও আপনারে জিজ্ঞাসা করিয়ার দেখি আমার তখতিগান জায়গাত আছে নি, সোনার ভাড়িতে জায়গাত আছে, ইলাকায় জিকেই বানানি কিচ্ছু ফালাইয়া যদি আইন মেঘালয় বাদে একজন গেলা কিতার হবো, মেঘালয় আমার যে দোকান যেখানে আসলে আছে নি আবো, একজনে কইতে পার বলে, ওই রে বা আবো আছে, আর সেও কইতে পার না না, এটা জ্বালাই দিছো, ইলা জিজ্ঞাসা করবা না। আল্লাহ এমন এক জাত দেখেন, আল্লাহ ইজ্জত দিতে পারেন, বেইজ্জত করতে পারেন। আল্লাহ মাঞ্চরে খান্দাইতে পারেন, হাসাইতে পারেন, গরিব বানাইতে পারেন, ধনী আল্লাহ বানাইতে পারেন। এমন এক জাত 1 ঘন্টা আগে দেখকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান নেতা আসলা, 1 ঘন্টা আগে গদ্দিতে আসলা। যখন তার উপরে প্রেশার আই গেল, 1 ঘন্টার পরে হেলিকপ্টারে যখন ভারতে অবস্থান করলা, 1 ঘন্টা পরে একজন সাধারণ নাগরিক কোনো পাওয়ার নাই,
1 ঘন্টা আগে আসলা দেশের প্রধানমন্ত্রী, এক তখ্তর মালিক, আর 1 ঘন্টা পর হয়ে গেলা সাধারণ নাগরিক। পাওয়ার রয়েছে নিয়া, এটা আল্লাহ ভারত, আল্লাহর যাতে ভারত। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত। কত মারাত্মক অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ধরাইয়া চালায়, জলদি অ্যাক্সিডেন্ট হইতো না। আর যেন কেয়ারফুলে চালাইতা না, তাই বিলকুল অ্যাক্সিডেন্ট ধরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাবার ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন তাকে বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা, তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অন্যান্য হয়ে যায়, কত অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে টাকর চলে আমাই গেলেন, মরদা নানি পঞ্চায়েত হয়। মা বাপে অত কষ্ট করি বাইক লইয়া দিছ, আশা করছলা, কিন্তু বেজান খালি মড্ডা আর মড্ডা, হাই রে হাই, দুঃখ লাগে। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে ও রসুল্লাহ ফরমান, ও শয়তান, আচ্ছা বুঝলাম তুন খান্দিতে আফসোস করতে, ঠিক আছে, খসাইন দেবা তুন মানুষরে কোন কৌশলে কিভাবে তুন মানুষরে তোর কবজায় নিতে পারস, তোর মুঠির মধ্যে নিতে পারস, কোন পন্থায় নিতে পারস, কোন কিভাবে তুন সহজে মানুষরে তোর আওতায় নিতে পারস, তোর বানাইতে পারস খসাইন। ও সময় শয়তানে জবাব দিল, হইল, হে মোহাম্মদ, আপনি জানিয়া রাখক, যখন আমি তারে হারাম খাওয়ানির দিকে অগ্রসর করাইলাই, যখন বিভিন্ন কুমন্ত্রণা দিয়া ওয়াসওয়াস দিয়া আমি তারে যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই দিলে যে কোনো মানুষে আল্লাহর ইবাদত থাকি সরাইলাই, তারে আমার কবজার ভিতরে লইয়াই। যখন আল্লাহর বান্দায় ডরাই যাইব, কোনো দিন হারাম খাইতো নাই, আর আল্লাহর জাতরে যদি ডরায় না, হারাম খাওয়া আরম্ভ করে দিব। এর জন্য সব তার আল্লাহর খৌফ ডর না ডরাইলে মানুষ ভালো আল্লাহর নিকটবর্তী হইতে পারে না, ভালো দরজাত পৌঁছিতে পারে না। ওলি আল্লাহ যারা সম্পর্কে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইয়াকিন রাখিও আমার একগুলো ওলি হল আসন, আমার বন্ধু হল, আমার মায়ার বন্ধু হল, এরা কোনো ডরও নাই, চিন্তাও নাই। এরা ডর নাই কি বলে, প্রথমে তারা ডরাইছে, প্রথমে আল্লাহর আযাবরে ডরাইছে, আল্লাহরে ডরাইছে, পরবর্তীতে তারা ডর কমে গেছে গিয়া। ছাত্র জীবনে দেখবা বাচ্চাই তো যদি মাস্টারডে ডরাইন, পড়াশোনা করবা আর পড়া শিখিলাইলে তখন আর মাস্টারডে ডরাইতা নাই, পড়া কইলেইবার মাস্টরে মারতে পারতা নাই। ঠিক তেমনিভাবে তারা পয়লা আল্লাহর জাতরে ডরাইছে, এমন ডরাইছে, ডরানের কারণে তারা আর এখন কোনো আর চিন্তা নাই, ডর নাই। আল্লাহর ওলি হল যখন আল্লাহর মায়ার বন্দা বনি যায়, কারণ পয়লা আল্লাহরে ডরাইছ, আল্লাহরে না ডরাইলে মানুষ কামিয়াবি দরজাত পৌঁছিতে পারে না। ডর লাগবে আগে, তাকওয়া লাগবে ভিতরে। দেখো তার একটা উদাহরণস্বরূপ আল্লাহর ওলি হলর কতটুক কেরামত দেখেন। ইরাকের জমিনে ছিলা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা ওলি ছিলা। খাসা কতখান গুস্ত লইয়া কয়েক গড় গেলা গিয়া কইলা, আমার একটু আগুনের ব্যবস্থা করিয়া দো, গুস্ত খানাইন আমি পাক করতাম, বুনা বানাইয়া খাইতাম। সেও কিন্তু তানরে আগুন দিন না। বলে আগুন কি তার লাগি দিলা না? আগুন দিছুন না ও কারণে যে আগুন জ্বালিবার অভাব আসলো, এখন তো অসুবিধা নেই, একটি ফামার লাগে সে উঠি গেল। হলারান আমরা মা বোন কত সুখ হয়েছে না পঞ্চায়েত, আগে কত কষ্ট করে আগুন জ্বালিছন। আমরাও দেখছি আমরার মা চাষি দাদি তাই বর্ষা আইবার আগে শুকনা বাগুড়া নারিকেলর বাগুড়া অর্থাৎ তুলিয়া সারা রাস্তা বান দিয়া
বর্ষাত আগুন জ্বালিবার লাগে। হ্যাঁ, এটা তো হইতা না বর্ষার দিন বাদলি করব। এখন ওটা চিন্তা আছে নি যায় জি না। এখন তো কত সুখী আমরার মা বই নহল স্বামী হকলে আনিয়া গ্যাসও তৈছন, চুলাও আছে। এরপরে দেখো কত বালা বালা ফাঁক গড়, কত বালা বালা ব্যবস্থা। দান বেশ লাড়াও নাই, দান কুটানিও নাই, সালিয়ানিও নাই। বস্তা যে গুয়ায় অগু কোনো সময় জারিয়া খাবাই না বেটাইন ধরে খাখড় উখড় দান আলা খাবাইতে রাখল। বেটাইন দে খাওয়াত দিয়ে কইলা দান এ গুহাই দিছি একটা কইলা ও আপনার এক চৌকরে পাল্লাই দিছে, ও দান ভালে খাইলেও না খোয়া লাগি বুধবাইতে রাখি। কত সুখী কিছু আমরা মা বই নকল আসন দান এগু খাগড় এগু অগুতা ফালাইতে এখন সময় নাই। আর আগর মা বই নকলে কিতা না কিতা করছো, কত মেহনত করছো, কতটা করছো, এটা তো কইলে ফারা সময় লাগবে। সারা খোয়ার দরকার নাই বুঝরা তো, কিন্তু এরুতা নাই, অতটুক পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান আগে আগে বিবাহ হওয়ার পরে গড় স্ত্রী হকলে স্বামী হকলের ই পরিমাণ ডরাইতাম। স্বামীরে মনে করতাম মাথার এক তাজ। এখনকার যুগ বেশিরভাগ 50% দেখবা মহিলা হকলে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন, মাথার তাজ মনে করেন। প্রায় মেসেজ আসে আমাদের কাছে, হুজুর লাগা বাড়ি শুনলাম তারা তারা যদি যায় বুঝে তারা সাক্ষী বানাইয়া যদি যায় তাহলে বিয়ে হলে কিছু কিছু মহিলা হলে দারেগা মুখা যারা আসুন, দারেগা মুখা তখন না হেরে হেরে গরম দারেগা মুখা এরা দেখবা গাঁর মুরব্বী করুয়া করেন না, দেখবা 12 হতে দিয়ে সেই কথা মই নিগো ওই বেটা মাতিস না, কুহু নিগো ওই তুন কিতা করডে হই দেখো মসজিদের মোল্লাটা আইস ঠাই না যে ভাইব বেঠিয়ে ও ওলা হাল্লত ইরা দারগা মুখা মাঝে মাঝে তখন না নি বারে যদি দারগা গড় দারগা হইবা না কোন যায় গড় দারগা আছে। কিছু কিছু জায়গার মধ্যেই ভাবে আছে বাবা মা বোন যারা আসন এরা মনে কর্তা নিজের স্বামীরে মাথার তাজ, তাজ দি মুরা দইল মাথায় টুপি, টুপির কতটুক সম্মান। আমি মহফিলও দেখতে পাই আর কিছু বাইন্দর মাথার তকি নাই, আজ তকি নাই ওয়াজর দিন ইগু নিয়ম নাই রে ভাই। আজ ওয়াজও যাইতে তকি লাগবো, বিয়া বাড়ি গেলে আনার তকি যাইনি না, সারা তো যাই। মহফিল হইলে যে কোনো দিন মাথায় তকি দেওয়ার চেষ্টা করি। ওরে ভাই মুসলমান, আপনি মুসলমানরা ওলাদ, আপনি মুসলমানের পরিচয় আপনার থাকতো রে ভাই। মাথায় তকি দিয়া মহফিলও যাইবা দয়া করিয়া, বিয়া বাড়ি গেলে তকি দিয়া যাইবা। তকি মাথার দেওয়ার পরে মানুষে অত ভালো হয়। নবীর সুন্নত অন্য ধর্মের মানুষে পরিচয় পাইরিল মুসলমানের আওলাদ, অন্য মানুষে দেখিয়া কইব মুসলমানও দেখিয়া কইব মুসলমানের আওলাদ। আজকে একটা পরীক্ষা করিয়া দেখবা বিয়া বাড়ি যত যুবক বাইয়ান বিয়াত যাইবা 40 জন যুবক ছেলেরা গেছ, এর মধ্যে 30 জনে তকি দিন না দিছন না মাথা, আর বাকি 10 জনে মাথার তকি দিয়ালে দেখবাই ও ছেলেরার প্রতি কিছু মানুষে খেয়াল করি যাইবা। নিশ্চয় বালা গরম ই ছেলের চরিত্র বালা আছে, মাথায় তকি দিছে। আর যারা তকি নাই কইবা বলে এরা তো আন্দু ওইটা আবু লাইনও হইছুই না, আবু স্টেজও হইছুই না। এর লাগি ভাইয়া তকি দিও, তকি শরম নাই, নবীর এক সুন্নত। মহিলা আগলা মনে করতা মাথার তাজ। এর কারণে যদি কোনো স্বামী মারা যান মহিলা বুঝন আসমান ভাঙ্গে তার মাথার মধ্যে পড়ে গেছে। আর বা স্বামী যদি দেখুন কোনো দিন তার গড়ের বিবি মারা গেছেন ভূত ভাই একবারে গড় ভাঙ্গি গেছে। আওলাদে যদি দেখুন বলে মা বাবা, মা কিবা তো বাবা 2 জন থাকি 1 জন মরি গেছেন, বাবা যদি মারা যান মনে করবা দুনিয়ার জমিনের সৌন্দর্য আমার উঠি গেছে। আর যদি মা মারা যান মনে করবা দুয়ার জায়গা জমিন থাকি উঠি গেছে। এর জন্য দোয়া করতাম মুরব্বী আমরা একদিন সারা ওই দোয়া করতাম স্বামী যদি আগে মারা যান তার স্ত্রীর তেমন কষ্ট নাই, ছেলের বউ হকলে চাইবা অন্য মহিলা হকলে কিছু চাওয়া চিতা করবা, কিন্তু সব তাকে কষ্ট বয়স্ক কালে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে ছেলের বউ আর কতটুক চাইবা
শরীয়ত কিছু আলাদা করিয়াও দিলাইছে। গতিকে কোনো স্বামী যদি বৃদ্ধ বয়সকালে যদি তখন আর তান ঘরের বিবি যদি আগে মারা যান, এর লাগান দুর্গতি কষ্ট আর জমিনও নাই। এর লাগি দোয়া করতাম মহান আমরা, আল্লাহ আমরার মৌত আগে করিলাম। ঘরের বিবি থাকা অবস্থায় ঘরের বিবি যদি আগে মারা যায়, বৃদ্ধকালে এই সময় আর বিবাহ কর্তা নাই, তখন বড় কষ্ট হয় স্বামী অকলর দুনিয়ার জিন্দগি, বহুত কষ্ট হইয়া থাকে। এর কারণে এই কান দোয়া করতা আর দোয়া করতে আল্লাহ আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহ আপনি আমারে আল্লাহ বিছনার মধ্যে বেশি দিন ভালাইয়া রাখিও না, মরার সময় বিছনার মধ্যে আল্লাহ ভালাইয়া রাখিও না। ঠিকান দোয়া করতে যত আপনার আপন ছেলে হোক, আপন স্ত্রী হোক, আপনি হোক, আপনি বিছনার মধ্যে কয়েকদিন পড়িয়া রই গেলে মরবার আগে লম্বা দিন 2 মাস 3 মাস যদি রই যায়, আর এমন মানুষের বুড়াইব, বিরক্ত হইব, কেউ চাইত নাই। এর লাগান কষ্ট আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। যার কারণে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহর ডর দিলের মধ্যে যদি বাবা আমরা রাখি, গুনার কাজ থাকি অবশ্যই বাঁচি যাইব। আল্লাহর ডর যদি দিলের মধ্যে যদি জায়গা দিলাই, যত বড় গুনাহ হোক এটা আমরা সব সময় খেয়াল করব। আর আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ কি করেন, মানচরে রিজেক দেন, গায়েব থাকি আল্লাহ দুনিয়ার জমিন রিজেক দেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আর যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে তাওয়াক্কুলটা রাখবা, যে কোনো ব্যাপারে তাওয়াক্কুল রাখবা, এরার উপরে আল্লাহ বড় খুশ হয়। যেমন আপনারই খাপিকা নোট না হইতা বলে এটা আল্লাহ চাইলে করতে পারবা, আল্লাহর কাছে আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর উপরে ভরসা করিয়া বই রিসিব আল্লাহর হাওলা। এইভাবে তওয়াক্কুলকারী হগলরে আল্লাহ বালা ভাই। আর আল্লাহর জাতরে ডরানেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ খুব বেশি বালা ভাই। ডরাইন একমাত্র আলিম, আলিম হগলে ডরাইন। আগে আমি কইছি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আলিম চিনাও কিছু কঠিন আছে, ফির চিনাও কঠিন আছে। আমরা মনে করি কেউ যদি লাল শাল্লু যদি লাগাই দে, আমরা কোনো সময় মনে করি লাল শাল্লু যদি লাগাই দে তে আমরা মনে করি মনে হৌ সারাত থাকি বড় মনে মামু ফির ওলা হইনার কিছু তালা লাগাই দিছ, লঙ্গর লাগাই দিছ, এই মনে সারাত থাকি বড় ফির। পীর শব্দের অর্থ ফার্সি মানে অলি চিন্তা খিলা। যদি যখন তান শরীয়তর ভিতরে চলন, শরীয়তর আহকামগুলা মানন, তাই বলে তান তরিকতর সবক চালান, পীর ও মুর্শিদ আসন, সজরা ঠিক আছে, ফিরর ফির ঠিক আসন, ফিরর ফির ঠিক আসন। এইভাবে আপনি যদি যখন শরীয়তর পাবন, এই নই লাগে হকিকাতান ওলি, ওলি চিনা বড় কঠিন। আর এমনি দেখবাই মাঝে মধ্যে রাস্তাঘাটে ভাইবা লাল শাল্লু লাগায়, ত্রিশূল লইয়া, এইভাবে বিভিন্ন ধরনের বেশ দর্শন। এরা হালেকে ওলি নাই, এরা দুনিয়ার জমিনের মধ্যে লুবি আপনার ইমান নষ্ট করবা। কোনো কিছুদিন আগে এক ব্যক্তি আইছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মধ্যে, বাড়িতে আসিয়াও কর আমার খাজা মঈনুদ্দিনের অর্ডার হয়ে গেছে, আমার নমাজ লাগে না। বহুত হইতরানি খাজা মঈনুদ্দিনও কইছেন বুঝির নমাজ লাগে না, অর্ডার হয়ে গেছে। হে আনতে অর্ডারও লই যাইছে। আমরা বললাম ইয়া আল্লাহ সবচেয়ে বড় শয়তান আইসে খাওয়াইয়া উপর সরাইয়া দিলাম। বলে হুজুর এই নমাজ পড়েন না, আমরা বাড়িতে আইসুর মান থাকি, একদিন হয়ে গেল নমাজ পড়েন না। এখন খাজা সাহেবে বলছেন নমাজ না। ইয়া আল্লাহ বুঝাই ধরেন খানোর গেছে ইমান, ইমান আর রয়েছে যে নবীজে কইছেন নমাজ কোনো অবস্থায় ছাড়া নাই, কোনো অবস্থায় আপনার আমার নমাজ ছাড়া নাই। একমাত্র হুশ জ্ঞান গেলে কি আপনি এমন বেমার পড়ছেন আইসিইউ, হুশ জ্ঞান নাই, জ্ঞান বিলকুল নাই, বুড়িয়া হুশ আই গেছে, ভালো হয়ে গেছে, কজা হিসাব করি আদা করতা। আর মরি গেছেন গিয়া ওলা দেখলে একটা নামাজের কফরা দিয়ে হিলা করতা, হিলা যেন মা বই যাব বাপর নামাজ, ই গ্যারেন্টি নাই। বুঝাইছেন গ্যারেন্টি নাই। তবে একটা হিলা করলা, সৎকা করলা, আল্লাহ সৎকার বদৌলতে আমার বাপরে মারে ইহসান করছে। এর জন্য বাইরে দয়া করিয়া আলিম সিনা কঠিন। লেবাস লাগাই দিল আলিম নাই, ফাগড়ি লাগাই দিল খালি আলিম নাই, তবে আমরা দেশও লাগাই না, আমরা আলিম হলে বেশিরভাগ লাগাই। তবে লাগানি জায়েজ আছে,
যে কোনো ব্যক্তি আপনি যদি পাঞ্জাবি লাগান কোনো অসুবিধা নাই। পাঞ্জাবিটা নবীর এক সুন্নতি লেবাস, এমন একটা ইউনিফর্ম আল্লাহ ভাই আল্লাহর রসুলে বাইর করিয়া গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে দেখো বাবা, বিশেষ করিয়া যত ইউনিফর্ম আছে, যেমন পুলিশের ইউনিফর্ম আছে, আছেন না? পুলিশেরও ইউনিফর্ম আছে, এটা আপনি লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম আছে, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, বিএসএফ যারা আছে, তারার ইউনিফর্ম লাগাইলে আপনি রাস্তার মধ্যে বাইর হইলে আপনার অ্যারেস্ট করিলেই বা আপনি দোষী। কিন্তু আমরার নবী এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দুনিয়ার জমিন বাহির করিয়া তুইয়া গেছেন, গোটা বিশ্বর तमाम মানব জাতিরা ব্যবহার করে। ইসলাম ধর্মের বারাব সনাতন খ্রিস্টান যে কোনো ধর্মর মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই ইউনিফর্ম পরিধান করলে কোনো মানা নাই, কোনো ধরা নাই, কোনো দোষী নাই, কারণ এই ইউনিফর্মটা বড় সুন্দরী একটা ইউনিফর্ম, সব জাতি ব্যবহার করে। এটা সম্মানী কাপড়, সবাই কিন্তু মানিয়া নিজন। বড় বড় মন্ত্রী হলে দেখবা লাগাইন, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন এরাও দেখবা লাগাই না নি। বড় বড় সভা দেওয়া পার্লামেন্ট বেশিরভাগ পাঞ্জাবি লাগে আইসন। সারা বুঝন ই পাঞ্জাবি যেগু বিশ্ব নবী বাইর করিয়া গেছেন, ইগু সম্মানী কাপড়। আমি 2 বছর আগে দেখলাম দুর্গা পূজার সময় বড় উৎসব সনাতন ধর্মের, অত বড় পূজা, ও পূজার সময় দেখলাম ইয়ং ছেলেরা দেখছি খালি পাঞ্জাবি লাগাইতরা। খালি আমি বাক্কা দেখছি ছেলেরার পরনে পাঞ্জাবি দেখিয়া কইলাম রে, আমরার মুসলমানের ভাই আবো লাগাই না বেশ। আমরার মুসলমানের ভাই জুম্মাবারে ঈদের দিন কমসে কম পাঞ্জাবিটা লাগাইতে হলো সুন্নতি লেবাস, আমরা লাগাই না। সনাতন ধর্মর ভাইতে দেখলাম কত পাঞ্জাবি লাগাইছ, আমি নিজে দেখতে পাইছি। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান আলিম যারা আসন, প্রকৃত আলিম জাননেওয়ালাম, এই দেখবা কোনোদিন শরীয়তর বারা খাজো যাইতা নাই। আলিম যেই নাচন এই কোনো সময় সুদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মদর ব্যবসার যাইতা নাই। আলিম যেই নাচন মানুষের ভালো উপদেশ দিবা, নসিহত করবা। আর যে এমনি লেবাস লাগাইছন শুনবা লুকাইয়া তাই ডাক্সর ব্যবসা করডা, ফ্যান্সি ডিলর ব্যবসা করডা, বিভিন্ন সুদে জড়িত। কারণ তাই আলিম নাই, জাননেওয়ালা নাই, তাই আল্লাহর ডর তান ভিতরের মধ্যে নাই। আর প্রকৃত আলিম যেন এই আলিমে কখনো জানি শুনি কাজের মধ্যে সে যাইত নাই। ও আল্লাহ কইতে আলিম হকলে আমি আল্লাহর জাতরে ডরাই। আলিমর কতটুক সম্মান মর্যাদা বাবা, আজকে একটা উদাহরণ দিয়ার, সম্মানী মানুষ জ্ঞানী মানুষের সঙ্গে চললে মানুষ সম্মানী হয়ে যায়। অন্য যদি মনে করো সিদেক মন্ত্রী আইন, যদি ইকবাল হোসেন যদি আইন, কমলাক্ষ যদি আইন, এর লগে যদি আপনি চলন যেসা মানছে কইবে না নিবা, মানুষ তো বাক্কা উচ্চ পর্যায়ের মন্ত্রীর লগইয়া গুড্ডা বেটা এক দাম দিবার না নিখন যায়। মন্ত্রীর লগইয়া বেটা গুড়ের বাক্কা জ্ঞানী মানুষ বা বাক্কা উচ্চ পর্যায়ের মানুষ এক মন্ত্রীর লগে চলায় মানুষে ওখান ফলো করেন নি না হয়ে যায়। এক আলিমর লগে যদি আপনি চলেন ভাই, মানুষে কইবা ছেলেটা বালা আছে। একজন মেসাবর লগে চলে, আলিমর লগে চলে। আলিমন শব্দর অর্থ লগে জাননেওয়ালা, এর লাগে তানোর আলিম হন হাফিজ মানে কোরআন হিফজ করনেওয়ালা। এখন দেখো হাজি সাহেব যেন হজ করছেন তানরে আলহাজ কোয়া হয় হাজি। যেমন তারা তরিকতর সবকর দিকে যারা আগুয়াইছেন এরার এখন শাহ সুফি, এক একটা লকব দেব হয়েছি। মোল্লা আর একটা শব্দ আছে, এটা আমরার দেশ সারায় প্রচলন বানাই লাইছি। মোল্লা বহুত বড় একটা লকব, আমরা সারা খালি মোল্লা বেটা ডাকিন না কোনটা আমরা কি তার মোল্লা বেঠা। ইয়া আল্লাহ, মসজিদের মোল্লার টিফিনটা বড় জলদি আইবে। হ্যাঁ ও তা হই দেয়ারি মোল্লা শব্দটা না হইয়া মিয়া সাহেব কক্কা, হাফিজ সাহেব কক্কা, আলিম সাহেব কক্কা, সম্মানীটা মোল্লা একটা উপাধি দেওয়া হয়েছে বলে। এখানে যে অসংখ্য কিতাবাদি লেখনেওয়ালা মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা মোল্লা লকব দেওয়া হয়েছে ও এরারে দেওয়া হয়েছে এই মোল্লা উপাধি দেওয়া হয়েছে। সারারে মোল্লা ডাকলে হইতো না। এখন ড্রাইভারটা যদি হ্যান্ডেল বেন কোন গুছা করবো না কোন চাই ও সাইড বুধবাই খালি, আর আইলে ওদিকে সাফাইয়া দিবা। যারা বইছেন একটা রাস্তা বাই দিলাইবা। তেও দেখো ড্রাইভার বেটা সম্মানী মানুষ, পাইলট ড্রাইভার। এখন যদি আপনি যখন কিতার কন্ট্রাক্টার গুছা করবো না কোন চাই, যার যে ডাক যেগুলো আছে। এখন
খুব কসাই মুরব্বী মানুষরে আমরা চাচা কই নি না বাবাজিও কই দাদাজিও কই এখন ছোট বাচ্চারও যদি কিতার চাচা আছে গুছা করবো না পঞ্চায়েত যার সময় যেটা আছে যে স্তর আছে ও স্তরে ডাকিতেন না আজ দেখুন কত বছর আগে আজ থাকি 25-30 বছর আগে আমি শুনছি দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে এই ভারতবর্ষে কিছু সংখ্যক ভাই এনতে কিতা কইতা চাচা কইয়া ডাকিতা কমেন্ট করতা না কিছু কিছু মানুষ এইলা ডাকিতা এখন যে ইনতেন চাচা কইতে এখন সারা চাচাইন তোর মুখো দাড়ি আছেন না পঞ্চায়েত দাড়ি আছে বলে এখানে বিশ্ব নবী 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে দাড়ি যারা রাখবা দাড়ি হইল গিয়া চক্ষুর জন্য উপকার আছে দাড়িয়ে ব্রেইনের জন্য উপকার আছে আর দাড়ি তুমি তান রাখিলেও পুরুষের সৌন্দর্য নবীর সুন্নত নবী কইছেন সুন্নতটা তুমি তান আদায় করলা পুরুষের সৌন্দর্য হইল গিয়া দাড়ি কিলা সুন্দর আদম রে আল্লাহ সৃষ্টি করছেন বেহেশতের মধ্যে আল্লাহ আদম যাত্রা আদম রে রাখলা মা হাওয়ারে 40 দিন পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলা হাওয়ারে যখন আদমর সামনে আল্লাহ আনার সময় মা হাওয়ারে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে আল্লাহ এর লাগি